গল্পের শুরুটা হয় ১৯৮৫ সালে ক্যালিফোর্নিয়ার হিল ভ্যালি শহরে বাস করে এক টিনেজার যার নাম মার্টি ম্যাকফ্লাই। তার জীবনটা খুব একটা সুখের নয়। তার মা লরেন, যিনি বিষণ্ণতায় ভোগেন এবং মদ্যপান করেন। তার বড় ভাই বোনেরা পেশাগত ও সামাজিক দুই দিক দিয়ে ব্যর্থ। আর তার বাবা জর্জ একজন খুবই ভীরু মানুষ, যিনি তার সুপারভাইজার বিফ ট্যানেনের হাতে প্রতিনিয়ত হেনস্থার শিকার হন। মার্টি নিজে একজন গিটারিস্ট, কিন্তু তার ব্যান্ডও একটি মিউজিক অডিশনে ফেল করে। হতাশ হয়ে সে তার বান্ধবী জেনিফার পার্কারকে বলে যে তার ভয় হয় সেও হয়তো তার বাবা মায়ের মতোই ব্যর্থ হয়ে যাবে। ঘটনার মোড় নেয় সেই রাতে। মার্টি দেখা করে তার খ্যাপাটে বিজ্ঞানী বন্ধু এমমেট ডগ ব্রাউনের সাথে টুইন পাইন্স মলের পার্কিং লটে। ডগ তাকে তার নতুন আবিষ্কার দেখায়, একটি টাইম মেশিন যা ডেলোরিয়ান গাড়িকে পরিবর্তন করে বানানো হয়েছে। এই টাইম মেশিন চলে প্লুটোনিয়াম দিয়ে, যা ডগ লিবীয় সন্ত্রাসীদের কাছ থেকে ধোঁকা দিয়ে এনেছে। ডগ টাইম মেশিনের গন্তব্য হিসেবে ১৯৫৫ সালের ৫ই নভেম্বর তারিখটি সেট করে, কারণ ওই দিনই তিনি প্রথম টাইম ট্রাভেলের আইডিয়া পেয়েছিলেন। কিন্তু ঠিক তখনই সেখানে অপ্রত্যাশিতভাবে হাজির হয় সন্ত্রাসীরা এবং ডগকে গুলি করে। মার্টি ভয় পেয়ে ডেলোরিয়ান নিয়ে পালাতে শুরু করে। গাড়ির গতি যখন ঘন্টায় ৮৮ মাইল বা ১৪২ কিলোমিটারে পৌঁছায়, তখন সে নিজের অজান্তেই টাইম ট্রাভেল চালু করে ফেলে। মার্টি নিজেকে আবিষ্কার করে ১৯৫৫ সালে, কিন্তু সে বুঝতে পারে তার কাছে ১৯৮৫ সালে ফিরে যাওয়ার জন্য কোনো প্লুটোনিয়াম নেই। শহর ঘুরে দেখার সময় তার দেখা হয় নিজের টিনেজার বাবার সাথে, আর সে অবাক হয়ে দেখে যে বিফ তখনও জর্জকে একইভাবে হেনস্থা করত। এরপর ঘটে আরেক ঘটনা। মার্টি দেখে তার বাবা জর্জ একটি চলন্ত গাড়ির সামনে পড়তে যাচ্ছে। জর্জকে বাঁচাতে গিয়ে মার্টি নিজেই গাড়ির ধাক্কায় অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, সে দেখে তার মা লরেন তার সেবা করছে এবং তার প্রেমে পড়ে গেছে। মার্টি তখন সেই সময়ের তরুণ ডগকে খুঁজে বের করে এবং তাকে বোঝাতে সক্ষম হয় যে সে ভবিষ্যৎ থেকে এসেছে। কিন্তু ডগ জানায় টাইম মেশিনের জন্য প্রয়োজনীয় ১.২১ গিগাওয়াট বিদ্যুৎ তৈরি করার মতো কোনো উৎস ১৯৫৫ সালে নেই। একমাত্র উপায় হলো বজ্রপাত। মার্টির কাছে থাকা ভবিষ্যতের একটি লিফলেট থেকে তারা জানতে পারে যে শহরের কোর্ট হাউসে একটি বজ্রপাত হতে চলেছে। কিন্তু এর মধ্যেই নতুন এক বিপদ দেখা দেয়। মার্টির কাছে থাকা ছবিতে তার ভাই বোনেরা ঝাপসা হতে শুরু করে। ডগ বুঝতে পারে যে মার্টির কারণে ভবিষ্যৎ বদলে যাচ্ছে এবং তার নিজের অস্তিত্বই মুছে যাওয়ার পথে, কারণ ওই দুর্ঘটনায় মার্টির জায়গায় জর্জের আহত হওয়ার কথা ছিল এবং লরেনের সেবা করার কথা ছিল জর্জের। লরেন মার্টিকে স্কুলের ডান্স পার্টিতে আমন্ত্রণ জানায়। তখন মার্টি জর্জকে হিরো বানানোর একটা পরিকল্পনা করে। প্ল্যানটা এমন ছিল যে মার্টি লরেনের সাথে খারাপ ব্যবহার করার অভিনয় করবে, আর ঠিক তখনই জর্জ এসে তাকে বাঁচাবে। কিন্তু তাদের পরিকল্পনা ভেস্তে যায়। বিফের দল মার্টিকে একটি গাড়ির ট্রাঙ্কে আটকে ফেলে, আর বিফ নিজে লরেনের উপর জোর করতে শুরু করে। জর্জ সেখানে পৌঁছে মার্টিকে না পেয়ে বিফকে দেখতে পায়। বিফ যখন লরেনকে আঘাত করে, তখন প্রচণ্ড রেগে গিয়ে জর্জ এক ঘুষিতে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর জর্জ আর কৃতজ্ঞ লরেন একসাথে ডান্স পার্টিতে যায়। ওদিকে ব্যান্ডের সদস্যরা মার্টিকে উদ্ধার করে, কিন্তু তাদের গিটারিস্ট হাতে ব্যথা পাওয়ায় মার্টিকেই গিটার বাজাতে হয়। জর্জ আর লরেনের প্রথম চুম্বনের মুহূর্তে মার্টি ব্যাকগ্রাউন্ডে পারফর্ম করছিল। তার ভবিষ্যৎ আবার নিরাপদ হয়ে যায়। এরপর সে ডকের সাথে দেখা করতে কোর্ট হাউসের দিকে ছুটে যায়। ডক মার্টির লেখা একটি চিঠি খুঁজে পান, যেখানে তাকে ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক করা হয়েছিল, কিন্তু ভবিষ্যতের উপর প্রভাব পড়তে পারে ভেবে তিনি চিঠিটা ছিঁড়ে ফেলেন। ডককে বাঁচানোর জন্য মার্টি টাইম মেশিনকে ১০ মিনিট এগিয়ে সেট করে, যাতে সে অতীতে ফিরে আসার ১০ মিনিট আগে পৌঁছাতে পারে। বজ্রপাত হয় আর মার্টি ১৯৮৫ সালে ফিরে আসে, কিন্তু গাড়িটা নষ্ট হয়ে যাওয়ায় তাকে দৌড়ে মলের দিকে যেতে হয়। সে পৌঁছে দেখে ডককে গুলি করা হচ্ছে। মার্টি যখন ডকের পাশে বসে কাঁদছিল, ঠিক তখনই ডক উঠে বসে সে জানায় যে মার্টির ছেঁড়া চিঠিটা সে আবার জোড়া লাগিয়ে পড়েছিল এবং একটি বুলেট প্রুফ ভেস্ট পরে নিয়েছিল। এরপর ডক মার্টিকে বাড়িতে পৌঁছে দিয়ে ২০১৫ সালের উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মার্টি এক নতুন জগতে নিজেকে আবিষ্কার করে। তার বাবা এখন একজন আত্মবিশ্বাসী এবং সফল লেখক, তার মা ফিট এবং সুখী, আর ভাই বোনেরাও নিজেদের জীবনে সফল। আর সেই বিফ এখন তাদের বাড়িতে একজন চাকর হিসেবে কাজ করছে। যখন সবকিছু ঠিকঠাক, মার্টি তার বান্ধবী জেনিফারের সাথে দেখা করতে যায়। ঠিক সেই মুহূর্তে ডক আবার টাইম মেশিন নিয়ে হাজির হয়। সে মার্টি আর জেনিফারকে বলে যে তাদের সন্তানদের এক ভয়ঙ্কর ভবিষ্যৎ থেকে বাঁচানোর জন্য এখনই তার সাথে আবার ভবিষ্যতে যেতে হবে।